নমস্কার, অ্যাস্ট্রোউইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আজকে আমরা জেনে নিব রাশিফল অনুযায়ী কোন মন্ত্র আপনার জন্য শুভ হতে পারে। তো এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আমরা আলোচনা করব কিভাবে আপনার রাশির উপরে ভিত্তি করে উপযুক্ত মন্ত্র নির্বাচন করতে পারবেন, যা আপনার জীবনকে আরো সফল ও সুখী করতে সাহায্য করবে। রাশিফল যা আপনার জন্ম সময়ের আকস্মিক অবস্থান অনুযায়ী নির্ধারণ হয়, এটি আপনার ব্যক্তিত্ব, গুণাবলী, কর্মজীবন এবং সম্পর্কের উপর প্রভাব ফেলে। তবে প্রতিটি রাশির জন্য কিছু বিশেষ মন্ত্র রয়েছে, যা আধ্যাত্মিকভাবে তাদের শক্তি বৃদ্ধি করতে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্র উন্নতি করতে সাহায্য করে। এই ভিডিওতে প্রতিটি রাশির জন্য শুভ মন্ত্র আলোচনা করা হবে এবং সেগুলোর প্রয়োগ কিভাবে করা যায় তা জানানো যাবে। তো চলুন, রাশিফল এবং মন্ত্রের সম্পর্ক কি জিনিস। প্রথমত, রাশিফল এবং মন্ত্রের সম্পর্ক অত্যন্ত গভীর। রাশিফল মূলত আমাদের জন্ম সময়ের আকাশীয় অবস্থান এবং গ্রহ নক্ষত্রের প্রভাব দ্বারা নির্ধারিত হয়। এই রাশির উপর ভিত্তি করে আমাদের ব্যক্তিত্ব এবং জীবনের বিভিন্ন দিকের প্রভাব প্রকাশিত হয়। অন্যদিকে মন্ত্র হলো এক ধরনের শক্তিশালী শব্দ বা ধ্বনি, যা আধ্যাত্মিক শক্তির উৎপত্তি ঘটায়। প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট মন্ত্র রয়েছে, যা সেই রাশির শক্তিকে শক্তিশালী করে এবং এর মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মন্ত্রের সঠিক উচ্চারণ এবং ব্যবহার একজন ব্যক্তিকে তার জীবনের সাফল্য, শান্তি এবং সমৃদ্ধি আনতে সাহায্য করতে পারে। তো এখানে আমরা আলোচনা করব রাশির ভিত্তিতে কেমন মন্ত্র এবং তার প্রভাব কি কি। তো চলুন আমরা মেষ রাশির ব্যাপারটা একটু আলোচনা করি। তো মেষ রাশি হলো আক্রমণাত্মক, উদ্যমী এবং সাহসী রাশির জাতকরা। তারা সাধারণত নেতৃত্ব দিতে ভালোবাসে এবং যে কোনো কাজে প্রথম এগিয়ে যেতে চায়। মেষ রাশির জন্য একটি শুভ মন্ত্র হলো ওম কৃষ্ণায় নমঃ। তো এই মন্ত্রটি মেষ রাশির জন্য বিশেষভাবে উপকারী, কারণ এটি তাদের শক্তি এবং উদ্যম বৃদ্ধি করতে সহায়তা করে। কৃষ্ণের মন্ত্র তাদের জীবনে যে কোনো ধরনের বাধা কাটিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। এই মন্ত্রটি মনোবল বৃদ্ধি করতে সহায়তা করে এবং এক নতুন উদ্যোগ গ্রহণে সাহস দেয়। মন্ত্রটি নিয়মিত উচ্চারণ করলে জীবনের সাফল্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। প্রতিদিন এই মন্ত্র 108 বার পাঠ করলে কর্মজীবনে উন্নতি সম্ভব। তো বৃষ রাশি নিয়ে যদি আমরা বলতে চাই, বৃষ রাশি হলো একটি স্থিতিশীল এবং ধৈর্যশীল রাশি। তারা সাধারণত আর্থিকভাবে সচেতন এবং সৃষ্টিশীল প্রকৃতির হয়ে থাকে। বৃষ রাশির জন্য একটি শুভ মন্ত্র হলো ওম কৃষ্ণায় গৌরী নমঃ। এই মন্ত্রটি তাদের মনোবলকে শক্তিশালী করে এবং আর্থিক দিক থেকে উন্নতি আনে। এটি বৃষ রাশির সম্পর্কের ক্ষেত্রে শান্তি এবং সুখ প্রতিষ্ঠা করতে সাহায্য করে। মন্ত্রটি নিয়মিত পাঠ করলে ব্যক্তিগত জীবনে সংগতি আসে এবং আর্থিক লেনদেন সফলতা আসে। বৃষ রাশির জন্য এই মন্ত্রটি সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপনকে সহায়তা করে, কারণ এটি গৌরী দেবীর আশীর্বাদ এনে দেয় এবং আর্থিক সচ্ছলতা প্রদান করে। চলুন মিথুন রাশি নিয়ে, আপনার জিমেইনি নিয়ে কথা বলি। মিথুন রাশি হলো বুদ্ধিমত্তা এবং কথাবার্তায় দক্ষ রাশি। তারা খুবই সহজেই নতুন পরিস্থিতি গ্রহণ করতে সক্ষম এবং মনের ক্ষমতা ব্যবহারে চমৎকার। মিথুন রাশির জন্য একটি শুভ মন্ত্র হলো ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তো শিব মন্ত্রটি তাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য উপকারী। এটি তাদের চিন্তা ভাবনা পরিষ্কার করে এবং আত্মবিশ্বাসে সাহায্য করে। শিব মন্ত্রের উচ্চারণ মিথুন রাশির কর্মজীবনে সাফল্য আনে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে সঠিক দিশা দেখায়। এটি ব্যক্তিগত সম্পর্কেও সামঞ্জস্য এবং শান্তি এনে দেয়। প্রতিদিন 108 বার এই মন্ত্রটি পাঠ করলে জীবনে চিন্তার গভীরতা এবং নতুন আইডিয়া সৃষ্টি হয়। চলুন কর্কট রাশি নিয়ে কথা বলি। কর্কট রাশির জাতক জাতিকারা মোটামুটি আবেগপ্রবণ, পরিবারের প্রতি দায়বদ্ধ এবং সহানুভূতিশীল হয়ে থাকেন। তারা খুবই যত্নশীল এবং পরিবারকে অগ্রাধিকার দেয়। কর্কট রাশির জন্য শুভ মন্ত্র হলো ওম চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি তাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পারিবারিক জীবনে শান্তি আনে। চাঁদ মন্ত্র তাদের মানসিক শান্তি প্রদান করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য কার্যকর। মন্ত্রটির নিয়মিত উচ্চারণ তাদের সম্পর্কের মধ্যে মধুরতা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে সহায়তা করে। এটি তাদের আবেগ এবং মানসিক চাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর কর্কট রাশির জাতকরা মন্ত্রটি একাগ্রভাবে পাঠ করলে তাদের জীবনে প্রেম এবং শান্তি বৃদ্ধি হতে পারে। যদি আমরা সিংহ নিয়ে কথা বলি, সিংহ রাশি হলো শক্তিশালী, সাহসী এবং নেতৃত্বের গুণসম্পন্ন একটি রাশি। তারা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী এবং জীবনে বড় কিছু অর্জন করতে চায়। সিংহ রাশির জন্য শুভ মন্ত্র হলো ওম হ্রিম সূর্যায় নমঃ। সূর্য মন্ত্র সিংহ রাশির আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করে এবং তাদের কর্মজীবনে শক্তি ও সফলতা আনতে সহায়তা করে। এটি তাদের সৃজনশীলতা ও নেতৃত্ব গুণের উপর প্রভাব ফেলে এবং
এই রাশির জাতকদের জীবনে ঐশ্বর্য এবং সম্মান বাড়ায়। প্রতিদিন 108 বার এই মন্ত্রটি পাঠ করলে তাদের জীবনে নতুন সম্ভাবনা এবং সুযোগ উন্মুক্ত হয়। সূর্যের মন্ত্র তাদের ভাগ্য উন্নত করতে এবং জীবনে সাফল্য আনতে সহায়তা করে। কন্যা রাশি সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই, তো কন্যা রাশি বিশ্লেষণাত্মক, পরিশ্রমী এবং নিখুঁততার দিকে মনোযোগী হতে থাকে। তারা সাধারণত খুবই বিশুদ্ধ মনের মানুষ হয় এবং ছোটখাটো বিষয়েও লক্ষ্য রাখে। কন্যা রাশির জন্য শুভ মন্ত্র হলো ওং সরস্বত্যায় নমঃ। সরস্বতী মন্ত্র কন্যা রাশির বুদ্ধিমত্তা বৃদ্ধি করে এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতি আনে। এটি তাদের চিন্তার ক্ষমতা বৃদ্ধি করে এবং সৃষ্টিশীলতার প্রতি তাদের আগ্রহ জাগায়। সরস্বতী মন্ত্রের নিয়মিত উচ্চারণ কন্যা রাশির জীবনকে বুদ্ধিমত্তা এবং জ্ঞান লাভের দিকে পরিচালিত করে। এটি শিক্ষা এবং পেশাগত জীবনে উন্নতি আনতে সাহায্য করে, বিশেষ করে তাদের যাদের কারিগরি দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতা রয়েছে। যদি তুলা রাশি নিয়ে আমরা কথা বলতে চাই, তুলা রাশি হলো ন্যায়প্রিয়, সৌম্য এবং সামাজিকভাবে সচেতন একটা রাশি। তারা সবসময় ভারসাম্য এবং শান্তি চায় এবং তাদের সম্পর্কগুলোতে সংগতি বজায় রাখে। তুলা রাশির জন্য শুভ মন্ত্র হলো ওং পার্বতী পরমেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি তুলা রাশির জীবনে শান্তি এবং সংগতির সৃষ্টি করে। এটি তাদের সম্পর্কের মধ্যে মধুরতা আনে এবং তাদের মনকে শীতল রাখে। পার্বতী দেবী এবং শিবের মন্ত্র তুলা রাশির আত্মবিশ্বাস এবং সামাজিক জীবনকে শক্তিশালী করে। মন্ত্রটি নিয়মিত পাঠ করলে তুলা রাশির ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে শান্তি এবং স্থিতিশীলতা আসে। অন্য যেসব ব্যাপারগুলো রয়েছে, অন্যান্য যেসব রাশি আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। যেমন বৃশ্চিক রাশি ওং কালরাত্রায় নমঃ। এটি বৃশ্চিক রাশির শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনে কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করে। ধনু রাশির জন্য ওং গুরবে নমঃ। এটি ধনু রাশির বুদ্ধিমত্তা এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতি আনতে সাহায্য করে। মকর রাশির ক্ষেত্রে ওং শনিদেবায় নমঃ। এটি মকর রাশির শ্রম এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সাফল্য এবং স্থিতিশীলতা আনে। কুম্ভ রাশিতে ওং স্বপ্ন শান্তিরায় নমঃ। এটি কুম্ভ রাশির চিন্তা এবং পরিকল্পনার সঠিক দিশা দেয় এবং শান্তি প্রতিষ্ঠা করে। মীন রাশিতে ওং ভগবতী লক্ষ্মী দেবী নমঃ। এটি মীন রাশির অর্থনৈতিক এবং আধ্যাত্মিক সমৃদ্ধি নিয়ে আসে। তো রাশির ভিত্তিতে শুভ মন্ত্রগুলো জীবনে সুন্দর এবং সমৃদ্ধ করতে বিশেষ সহায়ক। প্রতিটি রাশির জন্য নির্ধারিত মন্ত্র তাদের শক্তি, আত্মবিশ্বাস এবং ভাগ্য উন্নত করতে সাহায্য করে। মন্ত্রের নিয়মিত উচ্চারণ এবং সঠিকভাবে প্রয়োগ করলে একজন ব্যক্তি তার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হতে পারে। মন্ত্রের সঠিক প্রয়োগের মাধ্যমে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে এবং জীবনের সব দিক থেকে সাফল্য অর্জন করতে সক্ষম হয়। তো আহ আপনারা সবাই জানেন, জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন জ্ঞান তত্ত্ব যা অভিজ্ঞতা ও ব্যাখ্যার উপর ভিত্তি করে কাজ করে। এটি জীবনবোধ ও আত্মজ্ঞান সমৃদ্ধ অথবা আত্মজ্ঞান বৃদ্ধিতে সহায়ক হতে পারে, তবে এটি কোনো নির্ভুল বিজ্ঞান বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একমাত্র মাধ্যম নয়। যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত, পেশাগত, স্বাস্থ্য বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, যৌক্তিক বিশ্লেষণ ও বিচক্ষণতাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। জ্যোতিষ একটি দিক নির্দেশনা দিতে পারে, কিন্তু আপনার চিন্তা ভাবনা, অভিজ্ঞতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই আপনার প্রকৃত শক্তি। শুধুমাত্র জ্যোতিষের ভিত্তিতেই কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার জ্ঞান ও বিবেকেই আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।